শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। এই ঠান্ডার ভিতরে আপনার কষ্ট করে বসে যে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছিলেন, এর মাধ্যমে আমার মন বলছে আল্লাহর রহমতে আল্লাহ হাত পাখাকে বিজয় করেই দিয়েছেন। কারণ এগুলো কিন্তু লোক দেখানো হয় না, এটা অন্তর থেকে আসতে হয়। তার বাস্তবতা আজকে এই মজলিস, ওদিকে কুয়াশা পড়তেছে কিন্তু এক আল্লাহর বন্দায় নড়াচড়ার নাম নাই। এই ব্যাপারটা আশ্চর্য না? তা যাই হোক, আমাদের মাওলানা শাহজালাল একটা কথা বলছিল, করোনার ব্যাপারটা তামাম দুনিয়া স্থবির হয়ে গেছিল, এক কথায় লকডাউন। এমনকি সেই লকডাউনের মধ্যে আপনারা জানেন, বাপ সন্তান পর্যন্ত কাছে যায় নাই, সন্তান বাপের কাছে যায় নাই, সব একজনকে ফালায় ভাগছে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দিন দেয়ার মুসলমানেরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে গোসল করায়, কাপড় পরে, জানাজা পরে কবর দেশ। আজকে যারা নাকি আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বড় বড় গলায় কথা বলে, মনে পড়ে গেছে শাহজালালের বক্তব্যে, আমাদের ফণী মামু সভাপতি আওয়ামী লীগের, ঠিক না? তার স্ত্রী করোনায় ধরছে, রাত্র প্রায় 2টা না 2:30, এবং তার বাইরে তো আবার ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। কথা বুঝতে পারছেন? তার কাছে মোবাইল করেছে রাত 2:30 না 3টার দিকে, যে আমার তো স্ত্রীর অবস্থা এরকম, এখন তো অক্সিজেন এই মুহূর্তে দরকার। তখন বলতেছে আপনি অপেক্ষা করেন, কারণ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বরিশালে আল্লাহর রহমতে করোনা রোগীদের এই যে সবচেয়ে বড় কঠিন যেই মুহূর্তটা, তখন সেবা দেওয়ার জন্য আল্লাহর রহমতে আমরা সেই খেদমতটা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তার বড় একজন দায়িত্বশীল আমাদের এই যে মামুনুর রহমান টিটু, কোনো 24 ঘন্টা যখন মোবাইল করেছে রাত 3টা 1টা, আল্লাহ যাজায় খায়র দান করুক, তখন আধা ঘন্টা না 1-2 ঘন্টার ব্যবধানে, আধা ঘন্টার মধ্যে এই বরিশাল থেকে এই অক্সিজেনের সিলিন্ডার আইসা আমাদের সভাপতি ফণী মির্জা তার স্ত্রীকে সেই সিলিন্ডারের অক্সিজেন আমরা লাগাইতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছি। আমি সভাপতি আওয়ামী লীগের বলবো, তখন তোমার এত বড় সরকারি ক্ষমতা এখন লাফের চোটে আর ঢোলের বাড়ির চোটে কোনো মানুষ নামাজ পড়বে, কোনো মানুষ মানে একটা ইবাদত করবে, তেলাওয়াত করবে, সেই পরিবেশ পর্যন্ত সব ধ্বংস করে ফেলতেছে। মনে হয় যেন অসভ্য একটা যুগ, মনে হয় দেশের ভিতরে কোনো মুসলমানই নাই। আমি বলবো, বেশি লম্বা কথা বলবো না, যেই পাখি উড়বে খাঁচার ভিতরে ধরপড় করে, এরা চেয়ারম্যান হইলে কি করবে তার আগাম আপনাদেরকে সিগন্যাল দিতে আছে। এটা তো আপনারা বুঝতেছেন না, এটা বোঝা লাগবে। নালে আজকে মা বোনরা দিনের কথা শুনবে, আমার মা আমার বোন নামাজি হবে, আমার কাছে ভালো লাগবে না? সেই মা বোনরা আজকে নামাজি হবে, দিনের আলোচনা শুনবে, সেইটা বাধা দেবে, বন্ধ করবে। এটা তো কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না। এরপরে আমি উন্নয়নের কথা আমি কিছু বলবো না, আর আলোচনাও দরকার নাই। কিন্তু কপাল পোড়াগো বইলেন যে রেজাল্ট করে আমি চেয়ারম্যান, আপনারই আল্লাহর রহমতে মুরব্বীরা, যুবকরা, আমার মা বোনেরা, এই সেন্টারে উল্লেখযোগ্য ভোটের মাধ্যমে আপনারা সম্মানিত করছিলেন আল্লাহর কত ফজল করি রহমতুল্লাহি আলাইহি, মনে আছে তো? সেই আল্লাহ কত ফজল করি রহমতুল্লাহি সবচেয়ে ডিঙ্গামানিক সেন্টার, এটা কিন্তু আমাদের একটা দুর্গ। ওই থেকে শুরু করে আমি যখন চেয়ারম্যান হয়েছিলাম, এই উত্তর অঞ্চলে একটা লাল ইট কেউ দেখছেন কোন রাস্তায়? পারলে বুক ফুলে বলেন। আমি অত উন্নয়নের কথা বলবো না। কপাল পোড়ারা, এই যে বুখাইনগর থেকে যে উত্তরপাড় পর্যন্ত যে বরিশাল যাওয়ার যে রাস্তাটাই হাঁটু বা পাও গিরা পর্যন্ত কাদায়, বর্ষার দিনে না ঢুকাইয়া যাইতে পারছো। কিন্তু আমি রেজাল্ট করিম আল্লাহর রহমতে চেয়ারম্যান হওয়ার পরে তোমাদেরকে এরকম জুতা দিয়া পায়ে হাইটিয়া এবং ভ্যানে হোক
ওই পৌঁছেই দেওয়ার ব্যবস্থা আল্লাহ আমি করেছি। এই উন্নয়নের কথা আমি বলতে চাই না, কথা চাডাম ম্যাডাম আমার অভ্যাসও নাই আর ভালোও লাগে না, কারণ মানুষ বলছেই ওই ফাঁকা আওয়াজে হাতে ভোট কমে না। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় ওরা যে এখন বর্তমানে বক্তব্য দিতেছে স্টেজে, এইটা অত্যন্ত দুঃখজনক কথা। ওদের স্টেজে বক্তব্য দেয়, আমাদেরকে সম্বোধন করে আমরা নাকি রাস্তার ময়লা আবর্জনা। এও কি সহ্য করা যায়? আজকে চরমোনাই ইউনিয়ন যেই ফ্যামিলির কারণে সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, যাদের কারণে আজকে চরমোনাই তাম দুনিয়ার ভিতরে বিশ্বের ভিতরে সম্মান সহকারে আল্লাহ আজকে আমাদেরকে গৌরবান্বিত করছেন। আজকে সে হিন্দু পর্যন্ত বাহিরে গেলে সেখানে আমাকে হিন্দু বলতেছিল, হুজুর গেছিলাম অনেক দূরে, কোন জায়গায় জায়গার নাম কইল, এখন হুজুর আমাকে পাইয়া ছাড়বেই না, চা তো খাওয়াইছে, কলে ভাত খেয়ে যাওয়া লাগবে, কলে আমি হিন্দু, কলে হিন্দু টিন্দু বুঝি না। আপনি চরমোনাইয়ের মানুষ ভাত না খেয়ে যাইতে পারবেন না। এই চরমোনাই সম্মান আর আমাদেরকে আছে, আমাদের ফ্যামিলিদেরকে আল্লাহ কুতুব ফজলুল ইসহাক রহমতুল্লাহ আলাইকে ওদের স্টেজে আজকে বক্তব্য রেখে আমরা নাকি রাস্তার আবর্জনা। আর এই ধরনের বক্তব্য, এটা তো আসলে গ্রাম্য একটা কথা আছে যে ইচ্ছে কইরা গায়ের মধ্যে ফিরে ঝগড়া করা। কিন্তু তোমরা মনে রাখো, নলসরকা ছিলাম সেদিনকে বলতেছিল যে ওই এক মাস্টার খুব গুরুত্বপূর্ণ এবং এলাকার ভিতরে খুব সম্মানিত। আমি জিজ্ঞাসা করলাম, স্যার খবর কি? কলে হুজুর ওদের কথা বলে যে পুরি মাছ সডর সডর করে, একটা শব্দ এরকম যে পুরি মাছ জোয়ার পানি সডর সডর করে, বড় মাছ লড়ে না। আল্লাহর রহমতে অবস্থা অত্যন্ত ভালো। এইটা শুনছি আমি মাগরিবের আগে বা পরে। এইবার যখন গেলাম ওই যে উঠান বৈঠকে, সুবহানাল্লাহ, ও তামসা দেখে আমার চোখে ভাসতে আছে। মানে কি পরিমাণ যে ওই আবুল কালাম গেছিল, যে কি পরিমাণ যে আলহামদুলিল্লাহ লোকজন এসে জড়ো হয়েছে, তখন আমার মন খুশিতে ভরে গেছে। আসলে যা যা যে বলুক, আমার কথা অতটুকুই যে ওদেরকে পরিষ্কার বলবো, মন্ত্রী সহ যারা নাকি সরকারি দায়িত্ব পালন করে তাদের কানেই পৌঁছাইয়ে দাও, আমরা কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে ঢাকার রাজপথে যুদ্ধ করার যোদ্ধা। এই সর্বনাই ইউনিয়নে তোমরা চৌকরাঙ্গানি দেবা আর এখানে বসে ফুডুর ফুডুর করবা আর মনে করছো প্রশাসনের মাধ্যমে তামসা করবা। এ হইলে একটা স্বপ্নের হাঁসের গোস রুটি পিঠে খাওয়া, বাস্তবে কখনোই সম্ভব হবে না ইনশাআল্লাহ। অত সহজ না, যত মনে করেন অত সহজ না। আমি সেদিনকে বলছিলাম যে তোমাকে দৌড় কোন পর্যন্ত জানে আইসেল না দারোগা, ও এখানে যাই সেদিন ধরসালাম ওখানে বসে। মানে আমি তো আর জানি না যে এই তামসা করে, আমার সাথে দেখা করতে আমি কইলে আপনার নাম হুমায়ুন? কল হ। কল আপনি তো এখন দারোগাই হন নাই, আপনি বলে বিভিন্ন জায়গায় এই ধরনের আচরণ করেন। আমি যে দারোগা বাইন্দা রেখে জানেন, এই শুরু করে দিছি। শুরু করার পর তো ইয়া হল হুজুর আমার এরকম কায়দা করিয়া লইয়াইছে। আমি করে খবরদার এই উস্কানিমূলক কার্যক্রম করিয়া যদি কোনো অঘটন ঘটে, কারণ তোমরা যা মনে কর তা করবা, আমাদের ধৈর্যের তো একটা সীমা আছে। যখন ধৈর্যের সীমার বাঁধ ভাঙবে তখন কি হবে? কি হবে? আমি প্রার্থী নৌকা মার্কার, এখন আবার কি নৌকা মার্কা কমু না সালামদারি বলে সমার মনোনীত প্রার্থী। হ্যাঁ আবার কয় সালামদারি তো বিএনপির লোক, এখন কি বিএনপির প্রার্থী না আওয়ামী লীগের প্রার্থী না আসলে কোন প্রার্থী হ্যাঁ ঠিক পেই না। আচ্ছা যাই হোক, সে বলে ওই এক অফিসার আইছিল, হ্যাঁ বলে কয় আমি শুনছি, আমি অত যাচাই করি সত্যমিতে কই পাই না। কলে স্যার আমার কথা কয়, হ্যাঁ গো বয়স তোরে, হ্যাঁ গো লোকদের বয়স তোরে। আমি দৌড়েই বলে গা আসে উঠছি, হে বলে দৌড়ে গে বলে প্রশাসনের লোক আসে। মানে এই যদি কয় যে গা আছে ওটা ভয়, আসলে আমরা ভয় দেখাই, আমাকে ভয় দেখার অভ্যাস আছে আমরা আল্লাহর মতো করি না, আমরা তো আর বরকতে। তা যাই হোক, আমি আর বেশি আলোচনা লম্বা করব না। আমার পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মুরব্বী আমার যুবকদেরকে বলবো, আমার ছোট ভাইদেরকে আমার বাচ্চাদেরকে বলবো
যে চরমনের ইজ্জত এর আমাদের সবাই ইজ্জত। আওয়ামী লীগের সভাপতি এক ওয়ার্ড সেদিকে আমার কথা হইতেছিল, সে বলতেছিল আমরা আওয়ামী লীগ যদি 2, 3, 4, 5টা ইউনিয়নে চেয়ারম্যান নাও হয় তা আমাদের ইজ্জত নষ্ট হবে না, কিন্তু আপনাদের এই ইউনিয়নে যদি চেয়ারম্যান না হয় কিন্তু আপনাদের ইজ্জত নষ্ট হবে। কারণ চরমনাই ইউনিয়নের কেন্দ্র হলো চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র হলো চরমনাই। আজকে আমরা বাংলাদেশের 300 সিটে এমপি প্রার্থী দেই, আজ হাজার হাজার চেয়ারম্যান প্রার্থী আমরা দিয়েছি আল্লাহর রহমতে। আর সেখানে আমাদের ইউনিয়নে আমাদের বাড়িতে যদি আজকে আমাদের প্রার্থী বিজয় না হয় তাহলে সেখানে সারা ওই যে স্যার বলছিলেন যেটা আমাদের কিছু আসা যায় না, তামাম দুনিয়ার মানুষ, সারা বাংলার মানুষ চরমনাই বাসী থেকে ধিক্কার দিবে, যেগুলো মানুষের মধ্যেই পড়ে না। সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমার ভিতরে মানবতা ছিল। আমি আমার মাধ্যমে কাউকে ক্ষতি করছি চেয়ারম্যান হওয়ার পর থেকে শুরু করে, আমার প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ আবুল খায়ের, ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, সে কাউকে কোনো ক্ষতি করছে গায়েব হইয়া কেস কামারির মাধ্যমে, তার অর্থ নষ্ট করছে আমার জানা নাই। তা যদি নাই করে থাকি, আমরা কিন্তু একাত্রে সুন্দরভাবে ভাই ভাই হিসাবে বসবাস করতে সুন্দর পরিবেশ ইউনিয়নে আমরা চেষ্টা করছি। যে এখনও আল্লাহ যদি কবুল করে বাঁচায় রাখে 11 তারিখ নির্বাচনে আপনাদেরকে অনুরোধ করব যে হাত পাকা প্রতীকে আপনারা আগে যে আলহামদুলিল্লাহ ভোট দিয়েছেন তার চেয়ে বিপুল ভোটের ব্যবধান অনেক বেশি দিয়া আপনারা তামাম বিশ্বের ভিতরে চরমনাইকে সম্মানিত করবেন, এই আশাটা কি আমি করতে পারি? তাহলে ঘরে বসে থাকলে হবে? তাই আর বাকি তো বেশি দিয়াই, ঘরে ঘরে যাইতে হবে, ব্যক্তির কাছে যাইতে হবে, আমার পর্দালে মা বোনরা, আমার মা বোনদের কাছে যাইতে হবে। আর এর সহযোগিতা আপনি যদি থাকেন, আমরা আসছি ইসলামের পক্ষে আপনাকে দাওয়াত জানানোর জন্যে। আল্লাহর ফজল করবে কিয়ামতের ময়দানে আপনি যদি ইসলামের পক্ষে সহি নিয়তে থাকতে পারেন, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমাদের প্রার্থী মনোনীত আমাদের হেলাল সেরেন তো দোষ ত্রুটি তো আসি, দোষ ত্রুটি মানুষ ছাড়া নাই, আমার দোষ করলে পারবেন, কিন্তু হেলালে ফুটবল মার্কা আমাদের পক্ষ থেকে দিছি। আমি জানি ও ছোটোবেলা থেকেই পরে বুখাইনগর বান্ধিয়ে তুই চলে স্কুলে, মনে আসতো মুরব্বীদের মনে আছে, তখন আমাকে সকর বেশ ছিল না, তখন কিন্তু উল্লেখযোগ্য এই ছাত্র আন্দোলনে ওই থেকে এখন পর্যন্ত করতেছে। ও আমাদের ছেলে, ওর সম্মান যেন থাকে, এইটাও আমি আপনাদের কাছে বলে গেলাম, এই আশা ব্যক্ত করে। আর এখন আমাদের